ফ্রেন্ড গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা তো আগের ব্লগেই দেখেছো যে পাপাইকে স্নান করাতে নিয়ে এসেছিলাম। আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, আসার সময় দেখছি এই দেখো সবাই মিলে কিন্তু পুজো দিতে এসেছে, হয়তো কোনো মানসিকের পুজো দিতে এসেছে, তাই ঠাকুর দেখো পাটি টাটি সব মিলিয়েই এসেছে। তাই দেখছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু যাওয়া যাবে না। আর এসেই এসেই দেখো আমি ননদ রান্না করতে লেগে পড়েছে। কেন? দিদিভাই কিন্তু আজকে পুরোটাই রান্না করবে পাপাইকে খাওয়ানোর জন্য। বুঝতে পেরেছো? সবাই পাপাইয়ের খাওয়ানোর জন্য রেডি করছে 5 রকম ভাজা, তারপরে চাটনি, আর ওপাশে একটা অঘটন বলতে রান্নার সময় রান্না খুবই কষ্ট করেই দিদিকে করতে হয়েছিল। কেন? আমাদের যেহেতু পাপার পৈতের জন্য, তাই জন্য মিস্ত্রিকে ডাকা হয়েছিল, অনেক দিন ধরে আসতে পারেনি। তাই সমস্ত মানে পাইপের মিস্ত্রি এসছিল সারাতে, সমস্ত যেগুলো ট্যাপগুলো খারাপ হয়ে গেছে সেইগুলো সারাতে। কিন্তু এমন আরও বেশি খারাপ করে দিয়েছিল, মানে আমাদের কাজ করতে তো খুবই অসুবিধে। দেখো ওখানে কাজ করছে ওরা, আর আমি করছিলাম দিদিভাইয়ের জন্য, দিদিভাইকে ভিডিও। এই দেখো দিদিভাই করছে, আর এদিকে খাসি মাংস আর এদিকে মাছ সমস্ত কিছু রেডি করছে। দিদিভাই নিজেই রান্না করে নিচ্ছে আজকে, আর আমি একটু লেগে বেড়ে দিচ্ছিলাম। বেশিরভাগটাই দিদি রান্না করছিল, আমাকে করতে দেয়নি, যেহেতু তার ভাইপোকে নিজের হাতেই রান্না করে খাওয়াবে। আর পুরোটাই দাদা কিন্তু বাজার করে নিয়ে এসেছিল, মানে দাদার টাকা দিয়েছিল, বড়বাবু বাজার করে নিয়ে এসেছিল। এই দেখো, সত্যি কথা বলতে, যেহেতু যদি দিদিভাই বাইরে বাজার মানে অনেক দূরে থাকে, না হলে কিন্তু দিদিভাইয়ের বাড়িতে গিয়েই হয়তো খেত, কিন্তু এত দূরে সম্ভব ছিল না। তারপরে দেখো খাসি মাংসটা প্রায় রেডি, এবারে কিন্তু আমরা কষাতে, মানে প্রায় কষানো হয়ে গেছে, এবারে মানে প্রেশার কুকারে দেওয়া হবে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কেমন কি হয়েছিল। আর দিদি রান্নাটা খুবই সুন্দর করেছিল। সত্যি কথা বলতে সেদিন খুব অগোছলো রান্না, মানে রান্না করতে হয়েছিল, কিন্তু সব রান্নাগুলোই এত সুন্দর হয়েছিল বলে কথা নয়। তারপরে দেখো দুটো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এদিকে ঝোলটাও বসিয়ে দেব, দিলেই কিন্তু আমাদের সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আর রান্না করতে কিন্তু অনেক লেট হয়ে গেছিলো। কেন বলো তো? যেহেতু পাইপের মিস্ত্রি সবাই এসে বসেছিল, আর আজকে কাজ করতে খুবই অসুবিধা হয়েছে অন্য দিনের তুলনায়। তারপরে দেখো রান্না বান্নাগুলো প্রায় কমপ্লিট কাছাকাছি, আর এদিকে ওরা তো কাজ করছে। তারপরে কিন্তু এবারে একটু জলটা গরম হয়ে গেলে ভাতটা দিয়ে, মানে মাংসটা দিয়েই চাপা লাগিয়ে দিলে সিটি পড়লেই হয়ে যাবে। এইভাবে আমাদের মাংস তৈরি রেডি হয়ে যাবে। আর এরা এখনও কাজ করছে, আর এখানে প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। আর এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে রাখা আছে। কি কি রান্না হয়েছে তোমরা একটু দেখতে থাকো, তোমাদের সঙ্গে খুলে খুলে একটু পাতা দেখাচ্ছি। এই দেখো দেখো চিংড়ি মাছ, তারপর 5 রকম ভাজা, দই, তারপরে মিষ্টি, সমস্ত কিছু, আর পাবদা মাছ সমস্ত কিছু ছিল। আর ছিল খাসির মাংস। এটাই আজকের মেনু ছিল। আর খাসির মাংসটা আবার অঘটন ঘটেছিল কি, যে মাংসটা একটু সিদ্ধ হয়নি, তাই জন্য আবার বসিয়ে দিয়েছিলাম, তাই একটু দেরি হচ্ছে। আর যাই হোক, কিছু না, যেহেতু কাজবাজ ছিল, সকাল থেকে অনেক কাজই ছিল, তাই জন্য দেরি হয়ে গেছে। এবারে কিন্তু খাওয়ানোর পর্ব, চলো দেখতে থাকো কি হয়। ঘরের ভিতর দিয়ে দেওয়া হয়েছিল, দিদি নিজেও একটু ভিডিও বানিয়ে নিয়েছিল। ওদিকে দেখো সমস্ত কিছু সাজিয়েও নেওয়া হয়েছিল, যাতে আশীর্বাদ, ধান, দুর্ব সমস্ত কিছু রেডি করে নিয়ে পাপাই কিন্তু জামা পরতেই বসে পড়েছে। এই দেখো এইবারে কিন্তু সমস্ত সাজিয়ে গুছিয়ে পাপাই কিন্তু অনেক জায়গায় অপৈতে ভাত আবার কালকে খাবে। সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল। আর দিদিকে বললাম, দিদি একটু সুন্দর করে সেজে নিল একদম। দিদি তার ভাইয়ের পর পৈতের জন্য এবারে কিন্তু সাজাগুজা শুরু হয়ে গেছিল। আর নীলও চলে এসেছিল, নীলও একটু দিদিভাইকে এদিকে করছিল, সাহায্য করছিল। আর আজকে সন্ধ্যে থেকেই তো সবাই চলে আসবে, তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে গুছিয়ে সমস্ত কিছু করা হচ্ছিল, কিন্তু তাও পেরে উঠছিলাম না যে এটা ওটা করে। তারপরে দেখো দিদিভাই কিন্তু বাবাইকে আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদ করে দেওয়ার পরে দাদাও কিন্তু করে নেবে। এরপর পরপর করতে করতে কিন্তু এই রিচুয়ালসগুলো তোমাদের কার কার কীরকম বাড়িতে হয়ে থাকে বলো তো। আর পিসিরা বললে তো একটা অন্যরকম। আর পাপাইকে তার ছোট পিসিমণি খুবই ভালোবাসে, সত্যি কথা বলতে। আর দিদিকে এই দেখো দিদিভাই কিন্তু এই জামাটা দিয়েছিল, যে জামাটা পরে কিন্তু পাপাই পরে পরতে পারবে, একটু বড়ই, তাই জন্য জামাটা খুব সুন্দর।
তাই জন্য পাপাইকে জামাটা এখন পরানো হয়নি, আগের জামা পরেই বসেছে, পরে ওই জামাটা তখন কোনো অকেশানে পরতে পারবে, তাই জন্য পরাইনি। আর সত্যি কথা বলতে এই অনুষ্ঠানের পরে জামা কাপড়, আর ওর জামা কাপড় তো কেনাই যাবে না, যেহেতু অনেক ভালো ভালোই জামা পড়েছে। তারপরে দেখো দাদাও কিন্তু, দাদাকেও বললাম তুমি একটু সাজুগুজু করে নাও, দিয়ে সাজুগুজু করে কিন্তু, আর দাদা কিন্তু সত্যি কথা বলতে আমাদেরকে খুব ভালোবাসে আর আমাদের মতো আনন্দ করতে ভালোবাসে, এই জন্য দাদা কিন্তু একদম পাঞ্জাবি একটা পরে নিয়েছে। আর দাদা পাপাইকে কিন্তু খুবই ভালোবাসে একদম। তারপরে দাদা বলছে তোকে কি খাবো, উচ্ছা ভাজা? তখন বলছে উচ্ছা ভাজা খাওয়াতে নেই, তাই জন্য প্রথমে আলু ভাজা দিয়ে দিল, এই রকম করতে করতে তারপরে একটু দই দিয়ে দিল, তারপরে এই চাটনি একটু দিয়ে দিল। দাদা ভাইয়ের খাওয়ানোগুলো একটু অন্যরকম। আর শুভ যে যে খেতে ভালোবাসে, দাদা ভাই চেষ্টা করে যে আমি পাপাই যা যা খেতে ভালোবাসি দাদা ভাই তাই নিয়ে আসার জন্য। এই রকম করে সত্যি কথা বলতে দাদা ভাই আমরা সবাই আনন্দ করতে করতে এই দিনগুলো কাটিয়ে দিই। আর আজকে সবাই বিকেলবেলা থেকে চলে আসবে, তাই জন্য এই সময়টা তাড়াতাড়ি কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়া হচ্ছে। আর দাদাভাইও এখনও খায়নি, পাপাইকে না খাইয়ে কিন্তু দাদাভাই খাবে না, তাই জন্য দাদাভাইও এখনও খায়নি। তারপরে আমাদের সবার ভাতগুলো বেড়ে নিয়েছিলাম দেখো, আর মাসিও করে নিয়েছিল, যদিও বা মাসিরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো নীল বসে গেছে, দিদিভাই বসে গেছে, আর ওদিকে ওর মানে তারপরে দেখো দিদিভাইকে কী সব আমি একটু বলছিলাম, তাই জন্য আমার মনে নেই এখন। মাসিও খেয়ে নিচ্ছে। তারপরে দেখো ওদিকে দাদা আর ভাই বসে গেছে খেতে, আমরা সবাই একসঙ্গে যেহেতু বসে যাবো। আর পাতাতেই খাওয়া হচ্ছিল, আর বাসন তবুও এমন পড়েছিল অবস্থা খারাপ, তাই জন্য দেখো এবারে খেতে খেতে এবারে আমিও বসে যাব। ইয়ার্কি মারছিলাম, আমাকে ছেড়ে আমার ননদ বসে গেছে খেতে, তাতেই ছি 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 রে ননি একটা গানও করছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে দেখো এদিকে বাসন মাজতে মাজতে আমার অবস্থা খারাপ, অলরেডি আমি একটা ভিডিও ছেড়েও দেব এইভাবে। তারপরে দেখো করতে করতে দিদিভাইয়ের সঙ্গেও একটা ভিডিও ছেড়েছি, তোমরা এই কদিন আগেই দেখেছো আর খুবই ভালোবাসা দিয়েছো। এই দেখো আমার ননদ কিন্তু মোটেই এইরকম নয়, আমরা কিন্তু মিলেমিশেই কাজ করতে ভালোবাসি। যেহেতু আমি ওদিকে করছিলাম, মানে জল ছিল না, কাকিমা দেরি করে আসবে আর তুলির পক্ষে একটু অসুবিধাই হয়ে যাবে। আর রাত্রিবেলা ওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার পরের ব্লগে আসছি।